আর মার্কেটিং এর কিছু নাই। আমি মোহাম্মদ বাংলাদেশের একটা ব্র্যান্ড। দেশের বাড়িও ফেনীতে, আমি এক হিসাবে নোয়াখালী। তাকে খাইনি এটা কইলে আমার কাছে সরল সরল লাগে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون ফেনীতে, আমি এক হিসাবে নোয়াখালী। সেই হিসাবে আপনাকে প্রথমত মুরাদ ভাইকে ধন্যবাদ জানাবো যে আমাদেরকে আসলে এরকম একটা প্ল্যাটফর্মে সুযোগ করে দেওয়ার জন্য। আর আপনাদের জন্য একটা ছোট ছোট উপহার আনছি, আপনারা আশা করি সবাই ভালো লাগবে। এবং সবাইকে আমাদের আমিন মোহাম্মদের যে প্রজেক্ট দ্য ভ্যালি বাংলাদেশ, সেটাতে আমন্ত্রণ করছি। সবাই সবাই সময় করে ইনশাআল্লাহ আসবেন, আমাদের প্রজেক্টটা দেখবেন, যেটা মামা রোডে অবস্থিত। এবং মুরাদ ভাই নিজেই দেখেছেন আমাদের প্রজেক্টটা, তার মুখ থেকে আমরা একটু শুনবো আমাদের প্রজেক্ট সম্পর্কে, যে তার কাছে কেমন লাগছে আমাদের প্রজেক্টটা। আর মার্কেটিং এর কিছু নাই। আমি মোহাম্মদ বাংলাদেশের একটা ব্র্যান্ড। এটার আগে একটু আমি একটা কথা বলি, আপনাদেরকে এই মেসেজটা দেওয়া দরকার। আমি মোহাম্মদের আসলে প্রজেক্টটা হচ্ছে কি, আমার এক বাগিনা, সে ওই যে পুলিশ কমিউনিটি ব্যাংকে চাকরি করে, ওর নাম হচ্ছে বাপ্পি, এবং সে সিইও। সে আমাদের বললো, মামা ডুপ্লেক্স সিটি কিনতে হবে মামা রোডে। তা আমরা দেখতে গেছিলাম, আমার কাছে খুবই ভালো লাগছে। আমির মোহাম্মদের প্রত্যেকটা জিনিস রেডি, টাকা আর রেস্টুরি। তো আমার কাছে তখন ভালো লাগছে, কিন্তু আমার কাছে তো এত টাকা নাই, যার জন্য আমিনের প্লট কিনে বা আমিনের একটা ডুপ্লেক্স বাড়ি কিনে খুশি করতে পারিনি। তবে আপনাদের প্রজেক্টগুলো অনেক ভালো, কিন্তু আপনাদের নয়, সারা বাংলাদেশে সমস্যা হচ্ছে হাউজিং কোম্পানিকে মানুষ বিশ্বাস করতে এখন করে না। একটু দ্বিধাদ্বন্দ্ব হয় কেন? টাকা পয়সা দিয়ে যেন মানুষ বিড়ম্বনায় না পড়ে, এগুলোর দিকে খেয়াল করবেন। আপনারা আসছেন, এই জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই কেন আছেন? মানুষ যদি বিদেশেও যায়, সেখানে আরো 10টা নোয়াখালীতে কিভাবে নিয়ে আসবে সেই চিন্তা থাকে। সেই চিন্তা থেকে ঢাকার মধ্যে নোয়াখালীদেরকে আরো কিভাবে প্রতিষ্ঠিত করা যায়, আরো কিভাবে তাদের একতাবদ্ধভাবে গ্রাম এবং ঢাকার একটা সেতু বন্ধন তৈরি করা যায়, সেই লক্ষ্যে আমরা একটা সফটওয়্যার এবং ওয়েবসাইট তৈরি করব।